পারি না বাবা, এবার মরণ হলেই বাঁচি। আজ দুদিন হলো সংকেত বাড়িতে আসেনি, এখন আবার আরম্ভ করেছে ওই পড়া। এত রাত পর্যন্ত ওর কিসের কাজ তা আমি জানি না বাবু। যাকে তবু ভগবান ওর একটা চাকরি জোগাড় করে দিয়েছে, কিন্তু কিন্তু এত রাত তো কোনোদিন করে না পড়া। এবার থেকে প্রত্যেক দিন রাত হবে বৌদি। আমার জন্য রাত জেগে বসে থেকে তোমার কি লাভ? তা বললে কি হয় ভাই? নীলাক্ষের ছেলে মানুষ, ওকে আমি খেয়ে নিতে বলেছি। তুই আয়, আমি তোকে খাবার দিচ্ছি। না না বৌদি না, আমি খাবো না। আমি হোটেল থেকে ডিনার সেরেই এসে। দাঁড়া পড়া, তুই তুই মদ খেয়েছিস? না মানে ওরা বললো। তাছাড়া জানো তো বৌদি, আমাকে আমাকে বড় বড় জায়গায় যেতে হয়, বড় বড় পার্টি অ্যাটেন্ড করতে হয়। ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না। তা না হয় আমি বুঝবো না, কিন্তু এটা আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তুই একেবারে সর্বনাশের দোরগোড়ায় এসে পৌঁছে গেছিস। কেন? এতে তুমি ও সর্বনাশের কি দেখলা? আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, তুই রোজ রাতে মদ খেয়ে এসে নীলাক্ষীর সঙ্গে অশান্তি করিস, এমনকি তার গায়েতে হাত পর্যন্ত তুলিস। কেন? নীলাক্ষী কি তোমায় কিছু বলেছে নাকি? পড়া উপরের দিকে থুতু ছুঁড়লে সেই থুতু যে নিজের গায়ে এসে পড়ে। পড়া, আমার চোখ নেই, আমার কান নেই, আমি শুনতে পাই না? এবার থেকে তুমি তোমার চোখ কান সব বন্ধ রাখবে বৌদি। পড়া, আমি কি করছি আর না করছি সেদিকে নজরটা তুমি কম দাও। পড়া, আমার আর নীলাক্ষীর ভালো মন্দটা তুমি আমাকেই বুঝতে দাও। হ্যাঁ, যত বয়স বাড়ছে দিন দিন ভীমরতি বেড়েই। পড়া, তুই তুই আমাকে এত বড় কথা বলতে পারলি পড়া? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। তুই তুই যে এখন ভালো চাকরি করছিস, পড়ার থেকে পড়াক বাবু হয়ে গেছিস বাবু। কেন? চাকরিটা না পেলে কি ভালো হতো? তাহলে খেতে কি হাওয়া? পড়া, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি রে ভাই? ওরে পড়া, তোর দাদা এই সংসার থেকে চলে গেল, আর আমি এক রাস যন্ত্রণা বুকে নিয়ে আমি তোকে আগলে বেঁচে আছি। তো তোর জন্য, তোর কথা ভেবে, এই সংসারের কথা ভেবে আমার কাছে যা কিছু ছিল সব আমি শেষ করে দিয়েছি রে পড়া। তোর জন্য আজ আমি আমার সন্তানের মা হওয়ার আশা পর্যন্ত করিনি, আর সেই কিনা তুই আজ আমাকে। কি হয়েছে কি দিদি? কি তুমি কাঁদছো? ও নিশ্চয়ই তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো। চলো চলো ঘরে চলো। দিদি তুমি ওর কথা কিছু মনে করো না দিদি। না, মনে করবো কেন রে বোন, মনে করবো কেন? এইবার আমি শুধু ভগবানকে ডেকে ডেকে বলবো, ওগো ভগবান, এবার আমাকে তোমার ভয় ঠাই দাও, ভেতর তুমি ঠাই দাও। জানেন নাকি পরে যে এমন হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি রে। যে ছেলের জন্য আমি ওর মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমি লোকের বাড়িতে ছিগিরি করেছি, আর সেই কিনা আজ আমাকে কি এমন খাইয়েছো? কি এমন খাইয়েছো? কালিয়া কোপ্তা পোলাও খাইয়েছো? শুধু তো খাইয়েছো ডাল আর ভাত। হ্যাঁ, আবার বড় বড় কথা বলছে। তুই আমাকে খাওয়ার খোটা দিলি পড়া। তাপমাত্রা বাবা থার্মোমিটার হয়ে যাচ্ছে মনটা। দেখছো না ওর শরীর কতটা গরম, তাই তো তোমার নরম মনে আঘাত করতে ওর বিবিকে এতটুকু বাঁধলো না। শাট আপ! একটা ভিখারি বাড়ির মেয়ের কাছ থেকে আমি কোন রকম জ্ঞানের বাণী শুনতে চাই না। ভিখারি আমরা ছিলাম না পড়া, আজ ভাগ্যের বিপর্যয়। তা না হলে কি করতে? আমাকে ছেড়ে চলে যেতে? কোথায় আর যেতে? বাপটাও তো নিখোঁজ, বলে তো কেউ নেই। এখন আমি বুঝতে পারছি বিয়ের আগে তোমার মুখে বড় বড় কথা সব ছিল তোমার অভিনয়। আসলে আমার বাবার টাকার লোভে তুমি আমাকে ভালোবাসছিলে। চুপ কর লেখে, চুপ কর। আমার জন্য তোদের দুজনের মধ্যে অশান্তি করিস না। আমি যখন এই পরাকের কাছে বোঝা হয়ে গেছি রে, বোঝা। আমি না হয়ে সংকেতকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। দাঁড়াবো, বুঝেছো? এবার ওই সংকেতকে বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। না, তা তুই কোনোদিন পারবি না, কারণ এই বাড়িটা যে আমার। ওর কথা বাদ দাও তো দিদি, ও একটা মাতাল, দাদার মতো মানুষই হয় না। খুব তো দাদার প্রতি দরদ দেখছি। তা দাদা কি মদ খায় না? হ্যাঁ খায় খায়, তবে তোমার মতো মাতলামি করে না, জানোয়ারের মতো বউকে পেটায় না। নীলাক্ষী! তুই কি করলে পড়া? তুই নীলাক্ষীর গায়ে হাত তুললে?
এতদিন ঘরের মধ্যে তুলতো, কিন্তু আজ তোমার সামনে তুললো। এই বাসায় ঢাক হয়ে গেল, স্বামীর স্বামীরটা পালালো, আর এই জায়গা পুলিশেরা সবাই নীলাক্ষী, আমি বলো কি বলবো বলো। আমি কি করলাম? আমি আমি কি করলাম? আমি আমি রাগের মাথায় নীলাক্ষী, নীলাক্ষী, আমার আমার যে ভীষণ ঘুম পাচ্ছে নীলাক্ষী, আমার আমার মাথাটা যেন কেমন করছে। তুমি তুমি ঘরে এসো নীলাক্ষী। যা বোন যা, তুই ঘরে যা বোন, তুই ঘরে যা। চলো দিদি, তুমি ঘরে চলো, তোমাকে কিছু খেতে দিই, নাহলে তো তুমি কিছুই খাবে না। না না রে বোন না, আজ আর আমার খেতে নেই। আমার যে পেট ভরে গেছে, পড়াচ্ছে আমার হয়ে যাবে, আমি স্বপ্নেও কোনোদিনই ভাবিনি রে, কোনোদিন। আসলে বড় লোক হওয়ার নেশায় ও পাগল হয়ে গেছে দিদি, ওর আরো টাকা চাই, আরো টাকা। এসব কি বলছিস তুই রাখে? হ্যাঁ দিদি, আমার মাঝে মাঝে বড় ভয় হয়। কিসের ভয়? ওই টাকার পেছনে ছুটতে ছুটতে একদিন হারিয়ে যায়। না রে বোন না, যেমন করে হোক, যেমন করে হোক, ওকে এই সর্বনাশের পথ থেকে ফিরে আনতেই হবে। লোভের আগুনে একদিন এই সংসারটাকে ও শ্মশান করে তুলবে দিদি। যে আগুনে শ্মশানের চিতা জ্বলে, সেই আগুনই তো মন্দিরের প্রদীপ জ্বালে, দেবতার আরতি হয়। তুমি পারবে না বোন, তুমি পারবে না, তোমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে তুমি পারবে না। পারবো দিদি, পারবো, আমাকে যে পারতেই হবে। আর যদি না পারি, তাহলে আমি জানবো আমার ভালোবাসা মিথ্যে, মিথ্যা মিথ্যে, চন্দ্র সূর্য সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। নীলাক্ষী, তুমি আমাকে আশীর্বাদ করো দিদি, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি, জয়ী। নীলাক্ষী, আমি আমি তোমাকে আশীর্বাদ করি বোন, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জীবন যুদ্ধে জয় হবে। যে পথ তুমি আমাকে দেখালে, সে পথ তুমি কেন ভুলে গেলে? যে পথ তুমি আমাকে দেখালে, সে পথ তুমি কেন ভুলে গেলে? আমারই দু চোখে অশ্রু ছড়িয়ে, আমারই দু চোখে অশ্রু ছড়িয়ে, নিজের শান্তি খোঁজো না। যে পথ তুমি আমাকে দেখালে, সে পথ তুমি কেন ভুলে গেলে? কি আমার অপরাধ, কি যে দোষে দোষী, নিজের ঘরে আমি কেন পরবাসী? কি আমার অপরাধ, কি যে দোষে দোষী, নিজের ঘরে আমি কেন পরবাসী? নিজের তুমি আমাকে দেখালে,
আর মাল খেও না গুরু, তোমার নেশা হয়ে গেছে। খেতে দে গেলা, খেতে দে। চারিদিকটা এত আলো, তবু আমার মনে এত অন্ধকার কেন, বলতে পারিস গেলা? হ্যাঁ, ওই টাকাটা তুই নার্সিং হোমে দিয়েছিলি তো? হ্যাঁ গুরু, বাকি টাকাটা তোর কাছে রেখে দে, ওটা তোর পরে কাজে লাগবে। তোমার এই সাহায্যের জন্য নমিতার জীবন ফিরে পাবে। তোমার এই উপকারের কথা আমি জীবনে ভুলবো না গুরু। আরে ওসব কথা থাক না রে ভাই। গুরু, এবার তুমি একটা বিয়ে করে ফেলো। কতদিন আর একা একা এইভাবে জীবন কাটাবে? বিয়ে? গুরু, জানিস গেলা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আরে আমারই দোষে সে আমার জীবন থেকে হারিয়ে যায়। আমার যখন বাবা মা কেউ নেই, আমি যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম, সেও যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তখন আবার বেঁচে থেকে কি লাভ, বলতে পারিস? মাঝে মাঝে মনে হয় আমি আমার এই জীবনটাকে শেষ করে দিই। না, কিন্তু কে যেন হঠাৎ বলে, না না সংকেত, এইভাবে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিও না। একদিন না একদিন তোমার সে ভালোবাসার মানুষের সাথে তোমার দেখা হবেই। আর আজ আমি তাকে দেখলাম, সে ঠিক আমার তপস্যার মতো দেখতে, আমার ভালোবাসার। এই যে শুনুন। কে কে আপনি? এই অন্ধকারে এখানে এসেছেন কেন? না না মানে আমি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন। হে ভগবান, আমি কাকে দেখছি? আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এই যে আমার সংকেত। না না, আমাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন আমি ওকে চিনি না। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন কে আপনি? আপনি নিশ্চয়ই আমার দেবদাসের পার্বতী হতে পারবেন না। চন্দ্রমুখী তো হতে পারবো, তোমার বাঁধা মেয়ে মানুষ হয়ে। গুরু, কেস জন্ডিস। আমরা যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলাম, সেই বাড়ির মেয়েটা ফলো করে এখানে চলে এসেছে। যদি বলে তো শালিকে। না না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কথা দিচ্ছি কাউকে কিছু বলবো না। তোমরা যে ডাকাচ্ছে, যে আমাদের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলে, সেটা আমি বুঝতে পেরেছি। সবার চোখে ফাঁকি দিলেও আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারোনি। তোমার চোখে কি ফাঁকি দেওয়া যায় তপস্যা? গুরু চেনো নাকি? হ্যাঁ রে, এই তো সে হারিয়ে যাওয়া ভালোবাসার তপস্যা। আপনি ভুল করছেন। ওই তপস্যা আমি কাউকে চিনি না। আমার নাম তিয়াশা। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার তপস্যা। ও, তপস্যা বলে কোনো মেয়েকে তুমি ভালোবাসতে, আর সে নিশ্চয়ই আমার মতো দেখতে, তাই তো? ব্যস্ত আছো, মদ খাচ্ছ, স্ফূর্তি করছো, বস্তিতে নিশ্চয়ই বাঁধা মেয়ে মানুষ রয়েছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? একদম বাজে কথা বলবেন না। এই বস্তির সবাই আমার গুরুকে দেবতার মতো পূজা করে, আর আপনি চুপ করো। দেবতা ডাকাতি করে চুল্লু টেনে পড়ে থাকে, সে আবার দেবতা? যেমন গুরু তেমনি তার শিষ্য। বলো, এভাবে আর কতদিন চলবে? যতদিন চলে ততদিন লাভ। যতদিন বাঁচবো ততদিন এই বস্তির মানুষের দারিদ্রতা দূর করার চেষ্টা করব। কারণ আমিও তো একদিন গরিব ছিলাম। ও, সেই জন্য তুমি ডাকাতি করছো? এখন যদি আমি পুলিশকে ফোন করে তোমাদেরকে ধরিয়ে দিই, তাহলে কি হবে বুঝতে পেরেছো? কি আর হবে? একটা ঝড় উঠবে, আর সেই ঝড়ে ভেসে যাবে খড়কুটোর মতো মানুষের জীবন। কিন্তু তুমি তো অন্য নারীর থেকে আলাদা। তুমি কি পারবে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে? তাহলে জানবো তুমি বন্ধা, তোমার দ্বারা সৃষ্টি সম্ভব নয়। পুরো দারুণ বলেছো মাই। চুপ করো। সারাদিনে কত মদ খাও তোমরা? ওই 2-3 লিটার হবে। তপস্যা, বললাম তো, আমি তপস্যা নই, আমি তিয়াশা। না, তুমি মিথ্যে কথা বলছো। আরে তুমি আর আমি কলকাতায় একই কলেজে পড়াশোনা করতাম। বারবার সেই একই কথা, তপস্যা তপস্যা তপস্যা। আমি তো বললাম আমি তপস্যা নই, আমি তিয়াশা তিয়াশা তিয়াশা। আরে তুমি তপস্যা হও, তিয়াশাই হও। গুরু তোমাকে ভালোবাসতো, এখনো তোমাকে ভালোবাসে। তুমি গুরুকেই বিয়ে করে ফেলো, আমি তোমাকে বৌদি বলে ডাকবো। তোমার বৌদি হতে আমার বইয়ে গেছে। তাছাড়া তোমার গুরুর বউ হতে গেলে আমাকে তো মদ খেতে হবে। সেটা বড় কথা নয়। তাহলে দাও, মদ দাও, আমি মদ খাবো। দাও দাও, মদ দাও। মদ নেই। যেখান থেকে পারো মদ আনো। আজ এই মদ খাবো, মদ। আমি মদ খেয়ে দেখবো ওর মধ্যে কি আছে, যার জন্য মানুষ অতীতের সমস্ত জ্বালা যন্ত্রণা কথা ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বেঁচে থাকে। অবশ্যই। আমি মদ খাবো, মদ। আমাকে এত ভুলতে হবে। আমি একজনকে ভালোবেসেছিলাম, সে ঠিক তোমার মতো দেখতে। আমি এত চেষ্টা করেও আমি তাকে ভুলতে পারিনি। তাই মদ খাবো। দাও দাও, মদ দাও, মদ মদ। তপস্যা, বাবা, এমন ভাবে ধরেছো যেন আমি তোমার বউ। সরি ম্যাডাম, সরি। ও বাবা, আবার সরি? যাকে মাথা ধরেও তাহলে কিন্তু ঠিক আছে। গুরু, আরেকটু জাপটা ধরলে ভালোই হতো। গিলা তুই যা। আমি খেলা এবার বুঝে গেছি। হ্যাঁ, বুঝে গেছি। ও শালা আগের থেকে ইন্টু ছিল না বলে। গিলা তুই এখান থেকে যাবি? ঠিক আছে, আমি আর ডিস্টার্ব করবো না, আমি চলে। চলে বলি, সরি।
আমি আসি ম্যাডাম। শালা একেবারে মাতাল হয়ে গেছে। বাবা, কে কাকে মাতাল বলছে? তপস্যা, আরে বাবা, আগের মতো সেই রাখ, একটুও কমেনি দেখছি। আরে বাল শালা ঠিক ধরা পড়ে গেছে। এই তার মানে আরে তুমি যদি আমার তপস্যাই না হবে তাহলে তুমি আমার মেয়ে জানলে কি করে? আমি যে তোমাকে দেখি তিয়াসা থেকে তপস্যা হয়ে গেছি গো। হ্যাঁ তপস্যা, সারা জীবন তুমি আমার কাছে তপস্যা হয়ে থাকবে। বিশেষ করে তপস্যা, যে ভুল আমি করেছি তা আমি সংশোধন করতে চাই। এই মানুষ মাত্র তো ভুল করে। কিন্তু বিশ্বাস করো, কলেজ লাইফে রাজনীতি করতে গিয়ে তোমার কথা আমার কথা আমি কোনদিন ভাবিনি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি। তাই তোমার মনেও জ্বালা, আমার মনেও জ্বালা। চলো তোমার সঙ্গে মেলামেশা করে দেখি আমার মনের জ্বালাটা কমে কিনা। কারণ তোমাকে দেখে আমি যে তিয়াসা থেকে তপস্যা হয়ে গেছি গো। তোমার তপস্যা। আমরা দুজনা স্বর্গ খেলো না, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চশরীর বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। পাড়ি দিকে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো, আমি আছি, তুমি আছো। আমি আছি। एक प्यार का नगमा मौजो जो है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है। जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी